হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো পাঠশালা 247 বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্বিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর ভূগোল বিষয়ের 2 নম্বরের প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ভিত্তিক সাজেশনের বাইরে তোমাদের 2 নম্বরের একটিও প্রশ্ন পরীক্ষাতে থাকবে না। যেমনটাই সাজেশনে তোমরা দেখতে পাচ্ছ ঠিক তেমনটি তোমরা পরীক্ষায় নিজেদের প্রশ্নপত্রেও দেখতে পাবে। সেই সঙ্গে সঙ্গে আমি সাজেশনের পাশাপাশি প্রশ্নের উত্তরগুলি কোন পেজে তোমাদের টেক্সট বইতে আছে সেগুলিও পাশে উল্লেখ করে দিয়েছি। আগের ভিডিওতে আমরা ভূগোলের তোমাদের 3 ও 5 নম্বরের অধ্যায়ভিত্তিক সাজেশন ভিডিও আপলোড করেছিলাম। যদি সেই ভিডিওটি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। 3 ও 5 নম্বরের সাজেশন ভিডিওটি তোমরা আগে দেখে নেবে, তারপরে 2 নম্বরের সাজেশন ভিডিওটি দেখবে। পরবর্তীতে আমরা তোমাদের জন্য 1 নম্বরের এমসিকিউ, এসএকিউ, ডান দিক বাম দিক ইত্যাদি প্রশ্ন অধ্যায়ভিত্তিক এমনই গুরুত্বপূর্ণ লাইন টু লাইন যে সকল প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব। অর্থাৎ টোটাল 3টে ভিডিও তোমরা যদি দেখতে পারো প্রথম পার্বিক মূল্যায়নে তুমি 15 নম্বরের ভিতরে 15 নাম্বার অবশ্যই পাবে। চলো আজকের সিলেবাস দেখে নাও। সিলেবাসে দেখতে পাচ্ছ তোমাদের মোট 4টি অধ্যায় পরীক্ষা হবে। পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, 3 নম্বর বায়ুচাপ এবং এশিয়া মহাদেশ, এই 4টি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। এই 4টি অধ্যায়ের ভিতরে নাম্বার বিভাজন দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন তোমাদের যে কোনো অধ্যায় থেকে, এই 4টি অধ্যায়ের ভিতরে যে কোনো অধ্যায় থেকেই তোমাদের 2 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে থাকতে পারে। তাই সুতরাং তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকেই আমি 2 নম্বরের প্রশ্নের সাজেশন অধ্যায়ভিত্তিক একেবারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোট নাম্বার 15, অর্থাৎ তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন 15 নম্বরের হবে। চলো আজকের সাজেশন ভিডিও শুরু করা যাক। প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ থেকে তোমরা যে প্রশ্নগুলি 2 নম্বরের জন্য তৈরি করবে সেগুলি হলো নাম্বার 1, পরিক্রমণ গতি বলতে কী বোঝো। এটি তোমাদের পেজ নাম্বার 3 অর্থাৎ টেক্সট বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় এটি পেয়ে যাবে এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল বলতে কী বোঝো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 4-এ। 3 নম্বর প্রশ্ন, কেপলারের প্রথম সূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেজ নাম্বার 4-এ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 4 নম্বর প্রশ্ন, চন্দ্রমাস ও সৌর বছর বলতে কী বোঝো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে টেক্সট বইয়ের 6 নম্বর পৃষ্ঠাতে। পরবর্তী প্রশ্ন, অধিবর্ষ কী। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে 7 নম্বর পেজে। 6 নম্বর প্রশ্ন, রবি মার্ক কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর দাগের প্রশ্ন, মধ্যরাত্রি সূর্য বা নিশীথ সূর্যের দেশ কাকে কেন বলা হয়। পৃষ্ঠা নাম্বার 15 নিচের দিকে দেখবে তোমাদের টেক্সট বইতে এই প্রশ্নের উত্তরটি আছে। 8 নম্বর প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন এবং প্রথম অধ্যায় শেষ প্রশ্ন 2 নম্বরের, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা বলতে কী বোঝো। এটি তোমাদের পৃষ্ঠা নাম্বার 16-তে পেয়ে যাবে। পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায় থেকে তোমরা 2 নম্বরে যে সকল প্রশ্নগুলি পড়বে, নাম্বার 1, জিপিএস কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেজ নাম্বার 27 এই প্রশ্নের উত্তরটি আছে। নাম্বার 2, মূলমধ্যরেখা বা দ্রাঘিমা রেখার 2টি বৈশিষ্ট্য লেখো। যার নাম মূলমধ্যরেখা তার নামই দ্রাঘিমা রেখা, সবসময় মাথায় রাখবে, নাহলে প্রশ্ন পরীক্ষাতে বুঝতে অসুবিধা হলে উত্তর ভুল হয়ে যাবে। নাম্বার 3, স্থানীয় সময় বলতে কী বোঝো। পেজ নাম্বার 27-এ পেয়ে যাবে। নাম্বার 4, অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো। এটা পৃষ্ঠা নাম্বার 21-এ পেয়ে যাবে। এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের সাজেশন। তৃতীয় অধ্যায় দেখো, বায়ুচাপ। এই অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য পড়বে নাম্বার 1, পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন। পৃষ্ঠা নাম্বার 33 এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে, বক্সের ভিতরে আছে। নাম্বার 2, সমচাপ রেখা বলতে কী বোঝো। এই প্রশ্নের উত্তরটি তোমরা 34 নম্বর পৃষ্ঠায় পাবে। তৃতীয় অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখে নাও, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ উষ্ণতা 2 কমতে থাকে। একটা উদাহরণ, এখানে একটু আছে, একটু মিস্টেক আছে এই বানানটা, এখানে হবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। পরবর্তী অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় নবম অধ্যায় এশিয়া মহাদেশ থেকে তোমরা 2 নম্বরের জন্য পড়বে। নাম্বার 1, এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। পৃষ্ঠা নাম্বার 87 অর্থাৎ 87 পেজের টেক্সট বইয়ে তোমরা এই উত্তরটি পেয়ে যাবে। নাম্বার 2, কাকে কেন চীনের ম্যানচেস্টার বলা হয়। পেজ নাম্বার 95 অর্থাৎ 95 পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 3 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, টোকিও কোহামা শিল্পাঞ্চলে কী কী শিল্প গড়ে উঠেছে। এই প্রশ্নের উত্তরটি তোমরা পৃষ্ঠা নাম্বার 97-এ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের সাজেশনের শেষ প্রশ্ন, ওপেক কি ও ওপেকের পুরো নাম লেখো।
পৃষ্ঠা নাম্বার 98 অর্থাৎ 98 পৃষ্ঠায় তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। এই হলো তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন 2024 সালের অধ্যায়ভিত্তিক 2 নম্বরের প্রশ্নের সাজেশান। এর বাইরে একটিও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না। তোমরা প্রথমে 3 ও 5 নম্বরের প্রশ্নের সাজেশান ভিডিও দেখো, তারপরে এই 2 নম্বরের সাজেশান দেখো এবং এই প্রশ্নগুলি তৈরি করতে থাকো। এছাড়া পরবর্তীতে আমরা যে 1 নম্বরের MCQ SAQ প্রশ্ন আপলোড করব সেই ভিডিওটি একবার দেখে নিও, তুমি ভূগোলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। এর সঙ্গে সঙ্গে নিজেদের টেক্সট বই খুব ভালো করে পড়ো, তাহলেই বছরের প্রথম থেকে সংকল্প করে নাও তুমি ভালো রেজাল্টের একেবারে দোরগোড়ায় পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ নিজের পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।